हेलो एवरीवन। आज हम लोग का मुंबई में 4th डे है और हम लोग इस्कॉन जा रहे हैं। मेरे साथ जीजू, तुषार और रिया जा रहे हैं। दीदी भाई और बुटू रानी नहीं जा रहे क्योंकि उधर बहुत गर्मी है। জিজু গাড়ি নিয়ে চলে এসেছে, এদিকে রিয়াও চলে এসেছে। তারপরে এদিকে তুষারবাবু আমাদের ফটো তুলছিলেন এবং ফটো শ্যুট করার পর আমরা চেপে পড়েছি গাড়িতে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাবে রিয়া। তো রিয়া আমরা কোথায় যাচ্ছি? इस्कॉन खारघर। इस्कॉन एशिया सेकेंड लार्जेस्ट इस्कॉन। চলো বাকি গল্পটা না হয় আমরা রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করি। আমি এসেছি আমার ননদের বাড়ি মুম্বাই, তোমরা আগে দেখেই নিয়েছো। তো এটা ছিল আমার বড় ভাগ্নি, আর ফার্স্টে যেটা ইন্ট্রো দিয়েছিল সেটা ছিল আমার ছোট ভাগ্নি, যেটাকে আমি ভালোবেসে ডাকি পুটু রানী বলে, আর বড়কে ডাকি মানে রিয়াকে ডাকি আমরা ভুটু রানী বলে। তো আমরা যাই হোক আস্তে আস্তে পৌঁছে গেছি ইস্কনের দিকে। এই সার্কেলটাকে পুরোটা ঘুরে যাওয়ার পর আর কিছু দূর গেলেই পাবো আমরা ইস্কন মন্দির। তো আমাদের বাড়ি থেকে যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তো তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি। এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল আমি কি বলবো, আর সাইডের ভিউ গাছপালা ভীষণ সুন্দর দেখতে লাগছিলো। তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। যারা যারা এসেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা আসোনি আসতে চাও তারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার মনে হলো তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক, তাই আমি এই ভিডিওগুলো করেছি। তো তোমরা জানাবে তোমাদের কেমন কেমন লেগেছে। তোমরা দেখতেই পেলে ইস্কনের চূড়াটা। তো দেখো আমরা ইস্কন পৌঁছে গেছি। দিদি এখন এসে পৌঁছাতে পারেনি, গাড়ি পার্কিং করতে গেছে। ওই যে আরেকজন আসছে পিছনে। ओनली मुंबई स्ट्रगल। চলো তোমাদের এবার পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায়। আমরা জুতো রেখে তারপরে আমরা গিয়েছিলাম ভিতরে, কারণ এখানকার এটাই নিয়ম। তারপরে দেখাচ্ছি তোমাদের পুরো মন্দিরটা। সেদিন ছিল ভীষণ রোদ, মানে কি বলবো, বাট ভিউটা এত সুন্দর লাগছিলো কি বলবো। সামনে ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো পাহাড়, আর এটা হচ্ছে পুরো মন্দিরটা ছিল ভীষণ সুন্দর দেখতে। পুরোটা ছিল শ্বেত পাথরের আর অসাধারণ দেখতে ছিল। আমার তো আসতেই ইচ্ছে করছিল না। তো রাধাকৃষ্ণ তো আমার এমনি খুব প্রিয়, তো তোমাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম। আর সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো, তো অসম্ভব সুন্দর লাগছিলো চারিদিকটা। আর অনেক ভক্ত এসেছিলেন, অনেক ভক্ত। আর রাধারানীকে আমাদের শ্রীকৃষ্ণকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। সাথে ছিল আমাদের মা সীতা, লক্ষ্মণ, রাম, শ্রীরাম ছিলেন। তো সবটা মিলিয়ে খুব সুন্দর লাগছিলো। আর এই ছিল সাইডের ভিউটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই বলো, আর যারা যারা আসোনি তারা অবশ্যই ঘুরে যেও, অসাধারণ দেখতে। আর যারা যারা মায়াপুরে গিয়েছিলে তারাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা।